নমস্কার, আপনতে বাইরে সকলকে সুস্বাগতম। বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকের বিষয়, ইচ্ছাময় ঈশ্বর মানুষের হাজারো দুঃখ কষ্ট নিমেষেই দূর করতে পারেন, কেন হয় না? স্বয়ং শ্রী শ্রী মার উত্তর শুনুন। ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। বিশ্ব সংসারে ঈশ্বর সর্বময় কর্তা। তিনি ইচ্ছে করলেই অসম্ভবকে সম্ভব করতে পারেন। মানুষ হাজার হাজার দুঃখ কষ্টে ভোগে, সুতরাং তিনি তো তার মুহূর্তের মধ্যে নিমেষেই দূর করে দিতে পারেন। ইচ্ছাময় হয়েও সুখ দুঃখের সাংসারিক দূরত্ব বজায় রেখে একই মানুষ জাতিকে ভিন্ন ভিন্ন ফলভোগী কেন করছেন? বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে উৎসাহিত করবেন। অসাধারণ একটি গল্প শুনুন। দেবর্ষি নারদ মানুষের দুঃখ দেখে করুণায় বিগলিত হয়ে শ্রী বিষ্ণুর কাছে এসে বললেন, প্রভু, আপনি ইচ্ছে করলে দুঃখী মানুষদের সুখ দিতে পারেন। শ্রী বিষ্ণু বলছেন, আমি তাদের আমার কাছে আনতে চাই, কিন্তু তারা যে আসতে চায় না। নারদ বললেন, এ কেমন কথা? মানুষ এত কষ্ট পাচ্ছে সুখের সন্ধানে, তারা আপনার কাছে আসতে চায় না? আপনি তো দুঃখহারী মধুসূদন, অনন্ত সুখ দেওয়ার জন্য বসে আছেন। নারদ কাতর কণ্ঠে বললেন, একটু সুযোগ দিন আমায়, আমি ঠিক পারবো দুঃখী মানুষগুলোকে দুঃখহারী মধুসূদনের কাছে নিয়ে আসতে। শ্রী বিষ্ণু মৃদু হেসে বললেন, ঠিক আছে, 5 দিন সময় দিলাম। এ কদিনের মধ্যে তুমি তাদের আমার কাছে নিয়ে এসো। আমি কথা দিচ্ছি, তুমি তাদের নিয়ে আসতে পারলেই তোমার ইচ্ছাই পূর্ণ হবে। আমি তো সুখের অমৃত কলস নিয়ে বসে আছি। নারদ মরতে গিয়ে দুঃখী এক বৃদ্ধ লোককে প্রথমেই দেখতে পেলেন। বললেন, আপনি তো খুব কষ্টে আছেন, আপনি চলুন বিষ্ণু ধামে। রাজি থাকলে চলুন, সেখানেই সুখভোগ করবেন অনন্ত সুখ। কিন্তু বৃদ্ধ মানুষটি বললে, একটু অপেক্ষা করুন, অন্তত 7 দিন, তারপরে, কেননা আমার প্রাণ অপেক্ষা প্রিয় একমাত্র নাতনি, তার বিয়ে দেখে তারপর যাব, তার আগে যেতে পারবো না। তখন কি করেন নারদ অগত্যা আবার চলতে লাগলেন। পথে এক যুবকের সঙ্গে দেখা হলো। নারদ একই কথা বললে সেই যুবক উত্তর দিল, আমার কোনো অমত নেই, কিন্তু আমি সদ্য চাকরি পেয়েছি, বিয়ে করেছি, নতুন বউকে ফেলে সদ্য কি করে যাই? বউকে অকারণে কষ্ট দিলে আমার পাপ হবে না? আবার পথে এক ছোট্ট শিশুকে খেলায় মত্ত দেখে তাকেও একই কথা বললে। শিশু উত্তর দিল, তাহলে চলুন, কিন্তু আমার খেলার সরঞ্জামগুলো নিয়ে আসি, চলুন। বলে বাড়িতে এসে মাকে একথা জানালে সামনে নারদকে দেখে বললেন, মা, আমার একমাত্র শিশু সন্তান, সে বড় হবে, রোজগারে হবে, সংসারী হবে, আমার কত সাধ, তাই এখন সে কোথাও যাবে না। এক্ষুনি ভগবানের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। শিশুটিও বলল, আমার মাকে ছেড়ে কোথাও যেতে চাই না। কি মায়ার টান বন্ধুরা! অনিত্য সংসার, তার মান অপমান, সুখ দুঃখ, প্রতিপত্তি, ঐশ্বর্য, সবই অনিত্য। নিত্য ঈশ্বর, নিত্য অমৃত সুখের কলস নিয়ে বসে আছেন, তা মানুষ ভুলে যায়। তাই তো শ্রী শ্রী মা বললেন, ঠাকুর যেটি করবেন তার তা ঠিক করা আছে। ইচ্ছাময় ঠাকুর ইচ্ছা করলেই হবে না, কারণ কর্ম অনুসারে সব যোগাযোগ হয়, আবার কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয়। ধ্যান, জপ, ঈশ্বর চিন্তা করলে তিনি তখন সুযোগ করে দেবেন, পাপ কেটে যাবে, দুঃখ দূর হবে। বন্ধুরা, তিনি যে দুঃখহারী মধুসূদন, সময়কে অপেক্ষা করতে হয়,
তখন তিনি অনন্ত সুখ দেবেন। সবাই ঠাকুরের কৃপায়, মায়ের কৃপায় ভালো থাকুন, সুন্দর